আমাদের অমানবিকভাবে অত্যাচার করা হয়। আমাদের কেন বোনাস দেওয়া হবে না, আমাদের কেন ছুটির দিন সহ বেতন দেওয়া হবে না। নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে পে কমিশনের কর্মকর্তা কর্মচারীদের ন্যায় প্রণোদনার ৫% টাকা ও শূন্যপদে নিয়োগ সহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে শ্রমিক ও কর্মচারীরা। দর্শক, এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে থেকে। দর্শক, ঠিক আমার পেছনটাতেই এই মুহূর্তে এসব শ্রমিক ও কর্মচারীরা জড়ো হয়ে দুনিয়ার মজদুর এক হও লড়াই করো স্লোগানে তারা কিন্তু তাদের দাবি জানাচ্ছেন। দর্শক, শ্রমিকদের দাবি তারা বরাবরই আসলে বৈষম্যের শিকার হচ্ছেন। দর্শক, আমরা কথা বলবো আন্দোলনরত শ্রমিক ও কর্মচারীদের সাথে, জানবো আসলে তাদের দাবি দাবা সম্পর্কে। আসলে আপনাদের মূল দাবি দাবাটা আসলে কি? আজকে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীর পক্ষ থেকে ৬০০ কর্মস্থলে থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় তাদের চাওয়া হচ্ছে বিগত সরকার কর্তৃক ঘোষিত 5% প্রণোদনার টাকা শ্রমিক এবং শূন্যপদের বিপরীতে দৈনিক হাজার জনবল এটা থেকে বঞ্চিত হচ্ছে। এবং বর্তমান বৈষম্যহীন সরকার ঘোষণা করতে যাচ্ছে মহার্ঘ ভাতা, সেখানেও পে কমিশনের নাম আর শ্রমিক কমিশনের শ্রমিকদের এবং দৈনিক হাজার জনবলদের নাম নয়। তা আমি সরকার আহ্বান জানতে চাই এই মহার্ঘ ভাতা যেন তারা পায় এবং মৌসুমী জনবলকে স্থায়ী পদে সমন্বয় করতে হবে এবং যারা দীর্ঘদিন শূন্য পদে কাজ করতেছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র দিতে হবে। এই মেলের সাথে সমন্বয় করতে হবে। এই মেলকে ভালো চালাতে হলে আমার দক্ষ জনবল তৈরি হয়েছে, প্রয়োজন রয়েছে। আমি 14 সাল থেকে ঢুকেছি, প্রায় 10 বছর পার হয়ে গেল, নিয়োগের কোনো কথা নাই। আমরা ছুটির দিন ছাড়া বেতন পাই। আমাদের যেখানে গার্মেন্টসে বেতন দেওয়া হয় ছুটির দিন সহ, আমাদের ছুটির দিনে বেতন দেওয়া হয় না, আমাদের বোনাস দেওয়া হয় না, আমাদের অমানবিকভাবে অত্যাচার করা হয়। আমাদের 3 মাস পর পর রেজুলেশন করতে হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আমরা সব সময় কাজ করি, আমাদের মিলে সর্বোচ্চ কাজ করে চুক্তিভিত্তিক লোকজন। আমরা 7টায় আসি, দুপুর পর্যন্ত যাই। আমাদের কেন বোনাস দেওয়া হবে না, আমাদের কেন ছুটির দিন সহ বেতন দেওয়া হবে না। আমরা বেতন চাই, আমাদের বেতন আমরা এক রেটে বেতন। আজকে 10 বছর ধরে 534 টাকা করছি, এটা তো হয় না আসলে। কথায় তারা যে বেতন পায়, আজকে দ্রব্যমূল্যের গতি এই সংসার চালাতে গেলে একই বাজারে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। তাই আমরা তাদের মৌসুমী থেকে সমন্বয়ের দাবি জানাচ্ছি। আসলে আমরা জানবো আপনাদের থেকে, আপনারা তো প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আসলে বসছেন, আসলে তারা কি বললো আপনাদের, কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের এই দাবিগুলো ন্যায়সঙ্গত। এই দাবির সাথে তারা একমত পোষণ করেছেন এবং আগামী 15 দিনের ভিতর আমাদের হাজিরা বৃদ্ধির জন্য সদর দপ্তরে সুপারিশ করবেন। সেই সাথে আরো বলেছেন আমরা আপনাদের সাথে আছি, সমন্বয় করা যে যে জায়গায় লেখা লাগে সবকিছু লিখবেন তারা। এই আশ্বস্ত হয়ে আমরা আজকের এই কর্মসূচি এখানেই স্থগিত করছি আপাতত 15 দিনের জন্য এবং আমার সকল শ্রমিক কর্মচারীকে স্ব কাজে যাওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আসলে শুনছিলেন যেমনটি আন্দোলনরত শ্রমিক এবং কর্মচারীরা বলছিল, আসলে শূন্যপদের বিপরীতে দৈনিক হাজিরায় চুক্তিভিত্তিক কর্মরত দক্ষ জনবলদের সরাসরি নিয়োগ সহ তাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি সম্পর্কে কিন্তু তারা বলছিলেন এবং সেই সাথে যেমনটি আসলে জানাচ্ছিলেন দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ প্রশাসন থেকে কিন্তু 15 দিনের যেই আলটিমেটাম দিয়েছে শ্রমিকরা প্রশাসনদের, সেই দ্রুত সময়ের মধ্যে দাবি যদি আদায় না হয় বা দাবি মেনে না নেয়, তাহলে আগামীতে কিন্তু আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে এই শ্রমিক কর্মচারীরা। দর্শক, নাটোর লালপুর থেকে সজীবুল হৃদয়, NTV।